সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আপনাদের সাথে আছি আমি সামিয়া শুভা। জানিয়ে দেব দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান সংবাদের শিরোনামগুলো। প্রথমেই আমার হাতে আছে মানবকণ্ঠ। চলুন দেখে নিই মানবকণ্ঠের আজকের শিরোনামটা। সিআইবি ক্লিয়ারেন্স নিতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। মুশফিকের শততম টেস্ট জয়ে রাঙালো টাইগাররা। আচ্ছা, মানবকণ্ঠের আরো কয়েকটা ইম্পর্টেন্ট সংবাদ শিরোনাম দেখি। পাঁচ মিশালিতে লিখেছে, কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে পুরান ঢাকার ঐতিহ্য। বিনোদনের একটা শিরোনাম দেখি, বড় পর্দায় ফিরছেন মিম। বাহ, এটা খুব ভালো একটা খবর। দর্শক, এবার আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলোর আজকের শিরোনামটা, পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম দেশে নেই, বড় দুর্যোগ মোকাবেলা। প্রার্থী চূড়ান্ত করেছে এনসিপি, আদর্শিক সমঝোতার চিন্তা। আমার দেশ, নির্বাচন ঘিরে সক্রিয় হচ্ছে আন্ডারওয়ার্ল্ড। আর একটা ইম্পর্টেন্ট শিরোনাম দেখি, গ্রামীণ ফোনে ভারতীয় নাগরিকদের আধিপত্য। কালের কণ্ঠ। দর্শক, কালের কণ্ঠের আজকের শিরোনামটা, সারের চড়া দামের ভীতি, এক লাফে সার উৎপাদনে গ্যাসের দাম বাড়ল 83%। মানিকগঞ্জে বাউলদের উপর হামলা। ইত্তেফাক, ন্যায়পরায়ণতাই হবে বিএনপির রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র, তারেক রহমান। এক মঞ্চে বিএনপি, জামায়াত, এনসিপির শীর্ষ নেতারা। বণিক বার্তা, সারা দেশে সদস্য মাত্র 200, রাজধানীতে 60। আর্থকোয়াক রেসপন্স টিম। ভর্তুকি না বাড়লে কৃষি উৎপাদনে প্রভাব পড়ার শঙ্কা, সার কারখানায় গ্যাসের দাম বাড়ল প্রায় 83%। জনকণ্ঠ। দর্শক, দেখে নিই জনকণ্ঠের আজকের শিরোনামটা, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে বিগ বি, উদ্যোগ জাপানের। ডিসেম্বরে হচ্ছে ইপিএ। মুশফিকের শততম টেস্ট রাঙালো টাইগাররা। নয়া দিগন্ত, চিকেন স্নেক ঘিরে ভারতের উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক, আঞ্চলিক উত্তেজনা ও দক্ষিণ এশীয় ভূ রাজনীতির নতুন বার্তা। দর্শক, এই ছিল আজকের দিনের দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। পরবর্তী সংবাদ আপডেট দেখতে মানবকণ্ঠের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।